মাইনুল, অভিযোগ দাখিলের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানতে চাই। কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছি যে তদন্ত প্রতিবেদনটি যে তদন্ত সংস্থা দাখিল করেছিল প্রসিকিউশনের কাছে, এবং তারপর আমাদেরকে জানানো হয়েছিল যত দ্রুত সম্ভব এই তদন্ত প্রতিবেদনকে ফর্মাল চার্জ হিসেবে আদালতে দাখিল করা হবে। আর সেই দিনটি কিন্তু আজ, গতকাল কিন্তু চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কিন্তু এই ঘোষণাটি দিয়েছিলেন, এবং আজ কিন্তু বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করা একটি নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থায়। এবং সেই আজ যেই বিচার কাজ চলবে, যে শুনানি চলবে ট্রাইব্যুনালে, সেই শুনানি বা বিচার কাজ কিন্তু সরাসরি দেখা যাবে টিভির পর্দায়। অর্থাৎ এই প্রথম লাইভ সম্প্রচার হবে যে মানবতা বিরোধী অপরাধে যারা জড়িত তাদের বিচার কাজ। এবং আজ কিন্তু শেখ হাসিনা, চৌধুরী আব্দুল মামুন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে কিন্তু যে ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন তা কিন্তু ট্রাইব্যুনালে দেওয়ার কথা রয়েছে। এবং ট্রাইব্যুনালে আজকে যে শুনানি হবে তা হচ্ছিল এই অভিযোগ আমলে নেওয়ার শুনানি। এবং যদি আদালত বা ট্রাইব্যুনাল এই শুনানি যে অভিযোগটি দেওয়া হবে তা যদি আমলে নেন, তারপর হবে অভিযোগ গঠনের শুনানি। এবং অভিযোগ গঠনের শুনানির জন্য আলাদা একটি দিন নির্ধারণ করে দেবেন ট্রাইব্যুনাল, এবং সেই দিন অভিযোগ গঠিত হবে এবং পরে কিন্তু বলা যায় যে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। তবে আজ যে প্রক্রিয়া চলবে তা হচ্ছে, আজ আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হলো শেখ হাসিনা এবং প্রভাবশালী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল মামুনের। এবং এর মধ্য দিয়ে কিন্তু বলা যায় যে বাংলাদেশে নতুন ইতিহাস শুরু হতে যাচ্ছে, যেহেতু প্রথমবারের মতো এই বিচার কাজ সারা দেশের মানুষ, পৃথিবীর মানুষ দেখবে। এবং এর আগে কিন্তু বিভিন্ন দেশেও কিন্তু এই বিচার কাজের সম্প্রচারের কিন্তু নজির রয়েছে, সেই নজির কিন্তু বাংলাদেশও আজ স্থাপন করতে যাচ্ছে। এবং এর মধ্য দিয়ে বিচার কাজের স্বচ্ছতা আসবে এবং মানুষের মধ্যে বিচার কাজ নিয়ে যে ধরনের ধারণা, সকল রকম ধারণা দূর হবে। মানুষ দেখতে পারবে কিভাবে বিচার হচ্ছে। এর ফলে আমাদেরকে যেমনটা প্রসিকিউশন আগেই জানিয়েছিল যে তারা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক মানের বিচার করতে যান, এবং সে আন্তর্জাতিক মানের বিচার করতে গেলে বলা যায় যে এটি এক ধাপ উত্তরণ হলো। এবং সেই বিচার প্রক্রিয়া এখন কি হয় ভবিষ্যতে তা এখন দেখার অপেক্ষা কিন্তু পুরো দেশ। এবং যেহেতু জুলাই অভ্যুত্থানে প্রায় 1500 মানুষের মৃত্যু হয়েছে, তাদের বিচার কাজের জন্য কিন্তু সারা দেশের মানুষ অপেক্ষায় আছে। এবং এমন পরিস্থিতিতে এমন একটি বিচার কাজ যদি টিভিতে সম্প্রচার হয়, তা হবে একটি নতুন ইতিহাস। দেশের মানুষ ইতিহাসের সাক্ষী হতে কিন্তু অপেক্ষায় আছেন। এবং আমরা আশা করি যে হয়তো 10টা থেকে 12টার মধ্যেই কিন্তু এই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করার কথা রয়েছে, এবং আমরা কিন্তু তখন আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। সোহার, মাইনুল, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।